নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা সিরিজ স্টার্ট করেছিলাম এবং সেই ভিডিওগুলো আপনারা যেভাবে দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, তার বেসিসে পরবর্তী ভিডিওগুলো আসছে। যেভাবে আপনারা ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের পার্সোনাল মতামত জানাবেন, সেই অনুযায়ী ভিডিওগুলো তৈরি হবে। যদি আপনারা এখান থেকে কোনো উপকার না পান, তাহলে এই ভিডিওগুলো বানানোর কোনো প্রয়োজন নেই। তো আপনাদের ডিমান্ড যেটা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আজকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আমরা যে সিরিজটার নেক্সট ভিডিওতে এসে পৌঁছেছি। আমরা যে তিনটে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছিলাম সাফল্যের জন্য। তিনটে ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে ফার্স্ট ইজ ইউর হেলথ, স্বাস্থ্য, দ্বিতীয় হচ্ছে আপনার সম্পর্ক, রিলেশনশিপ, আর তৃতীয় হচ্ছে মানি। রিমেম্বার, মানি কিন্তু 3 নম্বরে, মানি 1 নম্বরে নয়, 2 নম্বরে নয়। তো ফার্স্ট প্রায়োরিটি আপনার মানি, ফার্স্ট প্রায়োরিটি আপনার হেলথ হতে হবে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। আর সেকেন্ড প্রায়োরিটি আপনার রিলেশনশিপ, সম্পর্ক, আপনার বন্ধু, আপনার কলিগস, আপনার যে অর্গানাইজেশনের হেড আছেন, এমপ্লয়ার যে সম্পর্ক, আপনার যে মালিক তার সঙ্গে যা সম্পর্ক, এটার উপরে বেস করে আপনার উন্নতি আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় নম্বরে হচ্ছে মানি। সো থার্ড প্রায়োরিটি হচ্ছে আপনার মানি, বাট এটা এমন নয় যে এর কোনো মূল্য নেই। আপনারা জানেন যে উইদাউট মানি আমাদের দেশে কেন সারা পৃথিবীতে কোনো কিছুই আপনি, কোনো পরিষেবাই আপনি পাবেন না। সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট, বাট নট ফার্স্ট, নট সেকেন্ড প্রায়োরিটি। ইট ইজ ইউর থার্ড প্রায়োরিটি অফ ইউর লাইফ। তো টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনি আপনার ফ্যামিলিকে সুস্থভাবে রাখতে গেলে আপনাকে কিন্তু টাকার দরকার আপনার পড়বে। তো আমি যদি এটা ভেবে চলি যে টাকার জন্যই আমি কাজ করছি, তাহলে দেখা যাচ্ছে শেষ জীবন পর্যন্ত আমাকে টাকার জন্য কাজ করতে হচ্ছে। তো টাকার জন্য কাজ করতে হবে, সেটা কতক্ষণ? সেটা ততক্ষণ যতক্ষণ আপনার লাইফ, আপনার ফ্যামিলি একটা ব্যালেন্সড, একটা ভালো পরিস্থিতিতে না এসে পৌঁছচ্ছে। যদি আপনি 10 থেকে 15 বছর টাকার জন্য কাজ করেন বা আপনার অর্গানাইজেশনের জন্য কাজ করেন, তাহলে আপনার মধ্যে টাকার উপরে ডিপেন্ডেন্সি সেটা কমে যেতে পারে, যদি আপনি কিছু প্ল্যানিং করে চলতে পারেন। তার মানেটা হচ্ছে এই, আমি কর্মজগতে যখন ঢুকবো, ধরে নিন আপনি কর্মজগতে ঢুকেছেন 20 থেকে 25 বছর, বা একটা আমি এভারেজ ধরে নিলাম 25 বছর বয়স। এই 25 বছর বয়স থেকে যদি আপনি আপনার সেভিং রেটটাকে ঠিক রেখে যদি আপনার ফ্যামিলি চালনা করতে পারেন, তাহলে ম্যাক্সিমাম 12 থেকে 15 বছর আপনাকে টাকার জন্য কাজ করতে হবে। তারপরে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না। আপনি যে বিনিয়োগগুলো করেছেন এই 12-15 বছরে, সেই বিনিয়োগ এমন একটা ভ্যালুতে গিয়ে দাঁড়ায় যে কিনা আপনার হয়ে কাজ করতে শুরু করে। তো আপনি যদি না জানেন কিভাবে টাকাকে কাজে লাগাতে হয়, টাকাকে দিয়ে কাজ করাতে হয়, তাহলে আপনাকে সারা জীবন টাকার জন্য কাজ করতে হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আপনি একটা স্যালারিড পারসন, শুরুতে আপনার হয়তো 25 থেকে 30 হাজার টাকা স্যালারি হতেই পারে, বাট পরপর আপনার কিন্তু স্যালারি বাড়বে। ইনিশিয়াল লেভেলে আপনার কিন্তু যেহেতু ইনকাম কম, খরচও কম, কিন্তু পরপর যখন আপনার ফ্যামিলি তৈরি হবে, ইনকাম বেশি বাট আপনার খরচও বেশি। তো একটা ব্যালেন্সড ওয়েতে যদি আপনি চলেন, এবং আমি একটা সুন্দর হিসাব আপনাকে বলে দিচ্ছি, যদি আপনি 15,000 টাকা, সিম্পল 15,000 টাকা লাইফ থেকে ডিডাক্ট করেন ফর ইনভেস্টমেন্ট ফর 15 ইয়ার্স, তাহলে এটা 1 কোটিতে গিয়ে পৌঁছায়। মানে 15,000 টাকা যদি আপনি মাসে মাসে এসআইপি মোডে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট, যে কিনা 15% রিটার্ন দিচ্ছে আপনাকে বছর, 15% রিটার্ন পার অ্যানাম, তাহলে এটা 15-15.5 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 15 থেকে 16 বছর, আপনার এই অর্থটা 1 কোটিতে গিয়ে দাঁড়ায়। এবং এই 1 কোটি যে অঙ্কটা,
এই অঙ্কটা যদি সাদা মানিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে বা আপনার ইনভেস্টমেন্ট হিসেবে পোর্টফোলিওতে থাকে, এখান থেকে আজীবন ইনফ্লেশন অ্যাডজাস্টেড 25 to 30,000 রুপিস, 25,000 থেকে 30,000 টাকা আপনি আজীবন পেনশন হিসাবে তুলতে পারেন। এই আসল টাকা কখনোই শেষ হবে না এবং আপনার পেনশন বংশ পরম্পরায় চলতে থাকবে যদি আপনার এই ভারতের মতো এই দেশকে, যে দেশের অর্থনীতি এই মুহূর্তে যেটা চলছে, এই একই রকমভাবে যদি চলে। মানে আমাদের দেশের ইনফ্লেশন মোটামুটি 6%, 7%, আমি লাইফস্টাইল ইনফ্লেশনটাকে ধরেই 7% হচ্ছে, বাট এমনি ইনফ্লেশন দেখা যাচ্ছে 4 থেকে 6%-এর মধ্যে আরবিআই রাখার চেষ্টা করে, এই মুহূর্তে ওই 5%-এর আশেপাশে ঘোরাঘুরি করছে। তো আপনি যদি এই ইনফ্লেশন আর জিডিপি, মানে আমাদের দেশের জিডিপি মোটামুটি এভারেজ 6% এবং ইনফ্লেশন 6%, তার মানে এই 12%, এবং একটু রিস্কি ফান্ডে যদি আসেন তাহলে ইনফ্লেশন প্লাস জিডিপি মানে 12%, আমাদের দেশের ইন্ডেক্স ফান্ড 12 থেকে 14%, এবং একটু রিস্কি ফান্ডে গেলে আপনি 15% রিটার্ন পেতে পারেন। এই হচ্ছে সোজা হিসাব, যে হিসাবে একটা স্যালারিড পার্সন কিন্তু কাজ করতে পারে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই, আমাদের দেশে সবাই কিন্তু চাকরিজীবী নয় এবং সবাই কিন্তু অ্যাটলিস্ট স্যালারিড যারা, তারা হয়তো স্কেলে স্যালারি পাচ্ছে, মাইনেটা পাচ্ছে, বাট অনেকে আছে যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে, বিভিন্ন রকম দোকান হতে পারে, বা যারা চাষবাসের মধ্যে আছে, নিজের হয়তো ফুচকার দোকান, চায়ের দোকান, মুদিখানার দোকান, তাদের কিন্তু এই হারে একটা নির্দিষ্ট ইনকাম আসে না। তাহলে তারা কি করবে? তাদের কি হিসাব? তাদের হিসাবটা, যেহেতু তাদের ক্যাশ ফ্লোটা কোনো রকম কোনো গ্যারান্টিড নয় যে এত টাকা মাসের পরে তার বাঁচবে, সুতরাং সে ততটুকুই এসআইপি করবে যতটুকু সে প্রতি মাসে দেওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা রাখে। তার বাইরে এক্সেস যে মানি, ধরে নেওয়া যায় কারোর বিজনেস আছে যে 3 মাস পর পর তার একটা প্রফিট আসে, কোনো একটা ধানের বিজনেসম্যান, তাহলে সে তার বাচ্চার জন্য প্ল্যান করতে পারে লামসাম ওয়েতে। মানে কি, এসআইপি মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, এবং লামসাম মানে আপনি আপনার যখন মন করবে তখন আপনি 10,000, 20,000 আপনি আপনার মতো করে কাটিয়ে নিতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের হাত ধরে। তো যদি আপনি ডিসিপ্লিনের সঙ্গে 15,000 ইনভেস্ট করেন ফর 15 ইয়ার্স, ইট বিকাম 1 CR। বাট ধরে নেওয়া যাক একটা গৃহবধূ, সে হয়তো কোনো একটা সেলাই মেশিনের কাজ করে, বা কেউ হয়তো কোনো একটা কসমেটিক্সের দোকানে কাজ করে, তার ইনকাম হচ্ছে মাসে 6,000, 7,000, 8,000। তাদের জন্য কি সাজেশন থাকতে পারে? তো একজন গৃহবধূ বা যার একটা ঘরোয়াভাবে যার একটা ছোটোখাটো ইনকাম 6,000, 7,000, 8,000, তারা যদি ইনকামের 1%, খুব কম অঙ্ক, মনে করেন আপনি এখান থেকে মাত্র 2,000 টাকা মাসে মাসে এসআইপি করছেন, ইনভেস্ট করছেন, বিনিয়োগ করছেন, তাহলে এখানে যদি আপনি একটু কষ্ট করে 7 থেকে 8 বছর যদি এইভাবে বিনিয়োগ করতে পারেন, মাত্র 2,000 টাকা পার ডে 66 টাকা হয়। একটা সেলাই মেশিন কাজ করে পার ডে 150 থেকে 200 টাকা আয় করে অনেকে। তো মাত্র 66 টাকা আপনার 2টো বাচ্চা আছে, তাদের নামে যদি রাখেন, তাহলে 7 বছর পর থেকেই, আমি 8 বছর ধরে চলি, আরও বেশি ফ্যাক্টর অফ সেফটি নিয়ে কথা বলি, 8 বছর পর থেকেই আপনি আজীবন 2,000 টাকা পেনশন হিসাবে পেতে পারেন। এটা আমৃত্যু, আপনার বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনও পেতে পারে। তার মানে এই, আপনি 1,000 টাকা করে যদি মাসে রাখছেন, 12,000 টাকা, 8-12 96,000 টাকা 8 বছরে, বা যদি আপনি 2,000 টাকা রাখছেন তাহলে সেটা প্রায় 2 লাখ টাকা দিয়ে দাঁড়াচ্ছে। এই 2 লাখ টাকা বা 1 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট, এবং তারপরে পরবর্তী আমি 100 বছর ধরে নিলাম, 100 বছর ধরে আপনি মাসে মাসে যত টাকা ইনভেস্ট করেছেন তত টাকা গ্যারান্টি সহকারে আপনি আপনার অ্যাকাউন্টে পেতে পারেন। তার মানে এই 100 বছর ইন্টু 12 করুন, তার মানে 1200 ইন্টু 1000 বা 2000 যেটা আপনি রাখছেন। যদি আপনি 1,000 টাকা করে রাখেন তাহলে 8 বছর পরে আজীবন আপনি 1,000 টাকা করে পাবেন। যদি আপনি 2,000 রাখেন, আজীবন 8 বছর পরে মাসে মাসে 2,000 করে পাবেন।
এবং আপনি যদি 5,000, 10,000 এবং এর কোনো আপার লিমিট নেই, আপনি 50,000 পর্যন্ত মাসে মাসে রাখতে পারেন, 1 লাখ রাখতে পারেন, 5 লাখ রাখতে পারেন, ইভেন 10 লাখও রাখতে পারেন, কোনো রকম লিমিট নেই। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যে কোনো একটা অঙ্ক বেছে নিন এবং যত টাকা আপনি মাসে মাসে জমিয়েছেন তত টাকা আজীবন আফটার 8 ইয়ার্স আপনি পান, 8 বছর পর থেকে। এটাই হচ্ছে পাওয়ার, এই পার্টিকুলার ইনভেস্টমেন্টের পাওয়ার। এটা একটা পেনশন তৈরি করে দেবে। এবার যদি কেউ বলে স্যার আমার কোনো ইনকাম নেই, আমি গৃহবধূ, আমি বাড়িতে রান্না বান্না এই সমস্ত ঘরের কাজগুলো করি, ম্যাডাম আপনি ভেবে দেখুন তো, আপনি পশ্চিমবঙ্গ সরকারের যে একটা প্রকল্প আছে লক্ষ্মীর ভাণ্ডার, সেখান থেকে মাসে কত টাকা পান এবং অনেক দিন ধরেই পাচ্ছেন, একটু হিসাব করে দেখুন তো। লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পটা এসেছে, সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে এই মুহূর্তে যদি আপনি মাসে 1200 টাকা পান বা 1000 টাকা পান, আপনি আপনার এতদিন ধরে যে অঙ্কটা পেয়েছেন সেই অঙ্কটাই যদি রাখতেন তাহলে আপনার পেনশন চালু হয়ে যেত। তার মানে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাচ্ছেন, এটা দয়া করে না খরচ করে এটা মাসে মাসে বিনিয়োগ করুন। কত বছর করতে হবে? 8 বছর করতে হবে। 7 বছরেও এটা সম্ভব, কিন্তু আমি 8 বছর ধরেই চলছে। 8 বছর বিনিয়োগ করার পরে আজীবন আপনি যে 1200 টাকা করে জমালেন মাসে মাসে, সেই 1200 টাকা আজীবন আপনি পেতে পারেন। এখানে দিদির লক্ষ্মীর ভাণ্ডার যদি ফেল হয়ে যায় তাহলেও আপনার চিন্তা করার দরকার নেই, এটা ফেল হবে না। এটা সম্পূর্ণ ভারতবর্ষের ডেপ্ট মার্কেট থেকেই আপনার রিটার্নটা আপনি পেতে পারেন। ডেপ্ট বা হাইব্রিড ফান্ড, বিভিন্ন রকম ফান্ড আছে যেগুলো বন্ড মার্কেটে পয়সাটা যাচ্ছে কিছুটা, সেটা হচ্ছে ডেপ্ট ফান্ডের মধ্যে আসে। তো এটা গ্যারান্টি সহকারে আপনি পেতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু আছে। তো চেষ্টা করলে অনেক কিছুই হয়। আমরা শুধু সবসময় ওই ভাবছি ঠিক আছে দেখছি, এবং যেহেতু চারিদিকে এত কিছু উদাহরণ বিভিন্ন জায়গা থেকে আপনারা পেয়েছেন, টাকা ডুবে যাবে না তো, অনেক কিছু ইনফরমেশন, সচেতনতার অভাব আছে আমাদের দেশে। এই সমস্ত বিষয়গুলোর উপরে আরও বেশি এডুকেট আপনারা হন, জানুন, পড়ুন, গুগলকে কোশ্চেন করুন, এবং যারা আপনার আশেপাশে শিক্ষিত মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে এই ব্যক্তি কি বলছে, দেখুন তো এই ব্যক্তির ভিডিওগুলো, এই ব্যক্তি কি কোনো রকম কোনো ভুলভাল কথা বলছে নাকি ঠিক বলছে। যদি ঠিক বলে থাকে তাহলে স্টেপটা নিন, যত তাড়াতাড়ি শুরু করবেন তত ভালো। আপনাকে আমি বলেছিলাম 1000 টাকা মাসে মাসে যদি আপনার বাচ্চার জন্য রাখেন 30 বছর, তারপরে ওখান থেকে মাসে মাসে 28,000 টাকা করে আপনি পেনশন পাবেন পরবর্তী 30 বছর। আপনার জমা পুঁজি 3,60,000, আপনি তুলে নিলেন 28,000 টাকা করে 30 বছর, 1 কোটি টাকা আপনি তুলে নেওয়ার পরেও আপনার হাতে থাকবে সর্বনিম্ন 1 কোটি টাকা। তো এটা সময় চাই স্যার, সময় ধরে যত বেশি সময় দিতে পারবেন তত বেশি রিটার্ন। এই একটা শাল গাছ লাগানোর মতো কেস, তো একটা সুপারি গাছ লাগানোর মতো কেস, একটা নারকেল গাছ লাগানোর মতো ব্যাপার। তো এখানে ছোট্ট ছোট্ট করে শুরু করুন। 100 টাকা থেকে শুরু করা যায়, 100 টাকা 500 টাকা দিয়ে শুরু করুন, বুঝুন, জানুন, নিজে রিটার্নটা পান। নয়তো 10 বছর পরে আপনার প্রতিবেশী যে অলরেডি রিটার্নটা পেয়ে গেছে, আপনি তখন আফসোস করবেন। তো আপনার সন্তানের জন্য এইটুকু করে যান, মাসে মাসে মাত্র 1000 থেকে 1500 টাকা একটা সন্তানের জন্য যদি আপনি রাখেন, তাহলে সেই পয়সায় তার ন্যূনতম যে সমস্ত চাহিদাগুলো সব মিটে যায়। 2000 টাকায় আপনি আপনার বাচ্চার ফুল প্ল্যান করতে পারেন, কিন্তু সময় দিতে হবে আপনাকে, অ্যাটলিস্ট 20 বছর সময় দিতে হবে। আর যদি খুব তাড়াতাড়ি চান সেটা হচ্ছে ওই 8 বছর আপনাকে সময় দিতে হবে। 5 বছরের মিনিমাম সময় হাতে না থাকলে এখানে কিছু দেখা যায় না। এটা একটা সুপারি গাছ, শাল গাছ লাগানোর মতোই ব্যাপার। এর ফল দেবে আপনাকে 5-7 বছর পরে থেকে। তো মানি যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, আপনি দেখুন করোনার সময় কি পরিস্থিতি হলো। যাদের কোনো জমা পুঁজি ছিল না তারা কিন্তু বাড়ির থেকে বাইরে গেল বিভিন্ন জায়গায় কাজের জন্য তার পরিবারকে ছেড়ে, এবং সেখান থেকে করোনা এফেক্টেড হয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে মারাও গেছে। তো আপনার পরিবারকে সুস্থভাবে রাখতে যে ন্যূনতম যে অর্থটা দরকার সেটা আপনার খুবই তাড়াতাড়ি, সেটা যত তাড়াতাড়ি আপনার শরীরে বল আছে এই মুহূর্তে যদি আপনি না করতে পারেন তাহলে শেষ বয়সেও আপনি করতে পারবেন না। আপনার পরিবারে যদি
12,000 14,000 টাকা খরচ হয়, এর জন্য এই মুহূর্তে 20 লাখ টাকার দরকার। এখান থেকে আজীবন 12,000 14,000 টাকা পেনশন হিসেবে তুলতে পারবেন। আপনার জমির একটা কোণা হিসাব করে দেখেন 20 লাখ টাকা, কিন্তু ওই জমি থেকে আপনি মাসে মাসে কি 12,000 টাকা পাচ্ছেন? হিসাব করে দেখুন। এখান থেকে কিন্তু আপনি 14,000 পর্যন্ত মাসে মাসে পেনশন হিসেবে তুলতে পারেন। 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এবং আজীবন টাকাটা তুলতে পারেন। এবং আমি ক্যালকুলেশন করে দেখাবো, হিসাব করে দেখাবো যে আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করে মাসে মাসে 12,000 টাকা আপনার সংসার খরচের জন্য যদি তুলে নেন, তাহলে আপনার কি থাকতে পারে, ওই 20 লাখ টাকাটা কি হতে পারে, আমি একটা হিসাব করে আপনাকে দেখাই। তো এর জন্য আমি আমার একটা ক্যালকুলেটারে গেলাম, SWP ক্যালকুলেটার বলে এগুলোকে। তো আপনার এই 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট, আপনার একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তির একটা অংশ আপনি ছেড়ে দিয়ে আপনি 20 লাখ টাকা বিনিয়োগ করেছেন। এটা কিন্তু এমন জায়গা, এটা কিন্তু আপনার কোনো অসুরক্ষিত জায়গায় যাচ্ছে না, বন্ড মার্কেটে যাচ্ছে বা ডেপ্ট মার্কেটে যাচ্ছে, এর টাকার গ্যারান্টি আছে। এবং আপনি মাসে মাসে সংসার খরচের জন্য 12,000 টাকা করে উইথড্র করছেন পেনশন হিসাবে। পরবর্তী 50 বছর, স্যার আমি 50 বছরের পরিকল্পনা নিই, আপনার বয়স, আপনার বাচ্চার বয়স পার হয়ে যাবে, এবং আমি ধরে নিলাম যে আপনি যে টাকাটা যেখানে রেখেছেন সেখানে মাত্র 10% রিটার্ন বছরে পাচ্ছেন। সম্ভব এদেশে। আপনি 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট আপনি তুলে নিয়েছেন 50 বছরে 72 লাখ টাকা। আমি আবার বলছি, 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট, 12,000 টাকা মাসে মাসে তুলছেন, 50 বছর ধরে তুলবেন, আপনি তুলে নিলেন 72 লাখ টাকা, 72 লাখ। এরপরেও আপনার অ্যাকাউন্টে থাকবে 8,28,38,543 টাকা। 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট, 72 লাখ টাকা তুলে নিলেন, এবং থাকছে আপনার কাছে 8,38,543 টাকা। এইবার আমি যে স্টেটমেন্টটা দিলাম সোশ্যাল মিডিয়াতে, আপনার অঙ্কের মাস্টার যে আছেন তার কাছে যান এবং বলুন যে এই ব্যক্তি বলেছে যে এই টাকাটা এমন জায়গায় রাখবে যেখান থেকে মাসে মাসে 12,000 দিয়ে, 20 লাখ টাকা এমন জায়গায় রাখবে যেখান থেকে মাসে মাসে 12,000 দিয়ে 50 বছর ধরে দিয়ে তারপরেও আমাকে দেবে 8 কোটি টাকা। ঠিক বলছে এলো? একটু হিসাব করে দেখবেন, 10% বছরে রিটার্ন ধরেছি, 10%। এখান থেকে আরো বেশি পাওয়া যায়। 100 টাকা 110 টাকা হচ্ছে আপনার। তো এখানে অনেক পাওয়ার অফ কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধির যে হিসাব, সেগুলো পরপর আমি আলোচনা করব। যদি আপনারা কোনো রকম এই বিষয়গুলো সম্বন্ধে আরও জানতে চান, তাহলে যে ভিডিওতে যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেখানে দেখুন আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করুন, কল করবেন না প্লিজ। আমার টিম আপনাকে ঠিক কন্ট্যাক্ট করে নেবে। আপনার কোয়ারিটা আপনি লিখুন এবং সেই অনুযায়ী আপনি সার্ভিস পেতে পারেন। আপনি নিজেও করতে পারেন, শুধুমাত্র স্টার্ট করুন। টাকাটা কিন্তু আপনার জীবনের একটা রিকোয়ারমেন্ট, একটা প্রয়োজন, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র টাকার জন্য ছুটে বেড়াবেন না। আজীবন আপনি টাকার জন্য ছুটে বেড়াচ্ছেন, আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার মতো কোনো সময় নেই। তার জন্য কিন্তু আপনাকে এই পদ্ধতিতে আসতে হবে, এর আর অন্যরকম কোনো পদ্ধতি নেই স্যার। যারা এই 50 বছর 60 বছর 70 বছরে গিয়েও অবসর পাচ্ছে না, তার একটাই কারণ, তারা সঠিক টাইমে একটু একটু করে সেভিং করেনি বা ইনভেস্টমেন্ট করেনি, এবং ইনভেস্টমেন্ট যেখানে করেছে সেখানে ভুলভাল প্রোডাক্টে হয়তো ইনভেস্ট হয়ে গেছে। এবং আরেকটু কোশ্চেন করে দেখুন যে আমার যে জমির মূল্যটা আছে 20 লাখ 50 লাখ, সে আমাকে কি মাসে মাসে কি এই অর্থটা দিচ্ছে? যদি না দিচ্ছে, তাহলে আপনার জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিতে পারছে না আপনার যে সম্পত্তি। তাহলে ওটাকে এমন জায়গায় রাখতে হবে যে কিনা আপনাকে আপনার পরিবারে একটা স্বাচ্ছন্দ্য এনে দেবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কোনো রকম কোনো কোশ্চেন কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই জবাব দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ। হ্যাঁ, তো কেমন লাগলো আজকের ভিডিও?
আশা করি কিছু পার্সেন্টেজ ভ্যালু অ্যাড হয়েছে আপনার জীবনে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করলে কিন্তু প্রতিদিনের আপডেট পাবেন। এবং পরের ভিডিওটা আপনি কোন বিষয়ের উপরে চাইছেন, কোন ভাষায় চাইছেন সেটা অবশ্যই জানান। আমি পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।